আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমাদের ফারজিয়াইন কোর্সের ১২তম ক্লাস। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ইনশাআল্লাহ হজ। কারণ আমরা এর আগে ঈমান সম্পর্কে আলোচনা করেছি প্রায় ৫টি ক্লাসে, ৬টি ক্লাসে। তারপর তাহারাত সম্পর্কে আলোচনা করেছি। তারপর আমরা আলোচনা করেছি সলাৎ সম্পর্কে। তারপর আমরা সিয়াম সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হজ। তো ক্লাস নেবেন আমাদের মাহমুদুল হোসেন ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا إلى آخر الآية. প্রশংসা আল্লাহর জন্য, দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাইয়েরা ও বোনেরা, আমরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আহকামের যে বিষয়গুলো একটা মানুষের জন্য জরুরি সে বিষয়ে আমরা শিখেছি। আমরা মূলত আমাদের আলোচনাগুলো সাজিয়েছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। হযরত জিবরিল আলাইহিস সালাম উনি নবীজির কাছে আসলেন, এসে ঈমান সম্পর্কে প্রশ্ন করলেন, এরপর ইসলাম সম্পর্কে প্রশ্ন করলেন। তো ইসলামের মধ্যে ঈমান নিয়ে আলোচনা আমরা করেছি। ঈমানের আলোচনা শেষে আমরা ইসলাম সম্পর্কে প্রশ্ন করে সর্বশেষ হলো হুজ্জাল বাইতা। আল্লাহর নবী জিব্রাইলকে বলছেন যে তুমি কাবা ঘরে হজ করবা, মানে ইনস্তাতা ইলাইহি সাবিলা ইলাইকা সাবিল, যে তোমার কাছে এর পাথেও থাকে। তো সমর্থবান যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য একবার কাবা ঘর হজ করা আল্লাহ তাআলা ফরজ করেছেন। এটা সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে এই ঘরে হজ করা মানুষের উপর আল্লাহর প্রাপ্য, অর্থাৎ ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহর পক্ষ থেকে কাবা ঘরে হজ করা এটা বান্দাদের জন্য করা হয়েছে। এখন আমরা শুধুমাত্র শরীয়তের আলাদা একটা বিধান হজ, যেখানে নিয়াত করা এবং নিয়াত পড়া দুইটাই আছে। আর কোনো ইবাদতের ক্ষেত্রে সওম, যাকাত, তহারত এইসবের ক্ষেত্রে পবিত্রতা অর্জন করার জন্য নিয়াত মুখ দিয়ে বলা লাগে না, কিন্তু সব বিষয়ে আমার নিয়াত থাকা লাগবে এবং আমাদের সবার থাকেও আলহামদুলিল্লাহ। হজ্জের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা। ইসলামের পরিভাষায় হজ বলা হয় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরআন ও সুন্নাহর নিয়ম মোতাবেক নির্দিষ্ট সময়ে কাবা এবং নির্দিষ্ট স্থানসমূহের তাওয়াফ ও জিয়ারা করা। জিয়ারাত শব্দের অর্থ হলো সাক্ষাৎ করা, দেখা। নবম হিজরির সেই দিকে মদিনায় হজের বিধান দেওয়া হয়। হজ ফরজ হয় হলো নবম হিজরিতে, আল্লাহ নবী হিজরতের 9তম বছরে। সূরা আলে ইমরানে তো বললাম আমরা যে হজ সম্পর্কে হজ হজ ফরজের বিধান দেওয়া হয়েছে সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত। এরপর এই বিধান ওই ব্যক্তির উপর, অর্থাৎ আমরা হজ করতে গেলে প্রথম শর্ত হলো, অর্থাৎ মুমিন হবে, বালেগ হবে, আকেল হবে, মহিলা হলে তার মাহরাম সঙ্গে যাবে, এগুলো তো আছে। এগুলো থাকার পরেও তার অর্থ থাকা লাগবে। ইয়ামানের ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে ইয়ামান আলারা ওনারা হজ করার সময় কোনো পাথেয় সংগ্রহ করতো না, অর্থাৎ হজের জন্য যে টাকা পয়সা লাগে এগুলো না নিয়ে, আমাদের বাংলাদেশেও অনেক আছে মাদ্রাসার বিশেষ করে হুজুররা, এনারা উমরা করার নিয়াত করে এখান থেকে যায়, তো মাদ্রাসা থেকে কিছু টাকা পয়সা নিয়ে যায় যে উমরা করবো। পরবর্তীতে ওইখানে যে কি করে টাকা কালেকশন করে মাদ্রাসার জন্য। তো আল্লাহ তাআলা বলেন ফাতাজাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো। পাথেয় মানে কি? জাদেরাহ,
চলার যে উপকরণ, আমাকে হজ করার জন্য যাওয়া আসার খরচ সহ এখানে থাকার খরচ, আমার পরিবারের খরচ, এইগুলো সংগ্রহ করে হজ করতে হবে। আমি এখান থেকে টিকিট খরচ ম্যানেজ করে এখানে যে আদায় টাদায় করে নিয়ে চলে আসলাম, তো নিয়াতের ভিতরে আমার খলত আছে, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা এই এমন ইবাদত কবুল করবেন না। এরপর আমরা হজের মূল রোকন হলো, যেগুলো না করলে হজ হবেই না, সেটা হলো 3টি। এটা আমরা এভাবেই পড়েছি। আর বিশেষ করে ফিকহের যে টার্মগুলো আমি ব্যবহার করি, যেহেতু আমাদের পরিবেশের সাথে হানাফি মাযহাবের একটা গালাবা বা প্রাধান্য আছে এবং সেখানে আমরা লেখাপড়া করেছি, এগুলো আমাদের তবিয়াতের সাথে মিশে গেছে। যতই আমরা হাদিস কোরআন পড়ি না কেন, ছোটকাল থেকে ফিক চর্চা করার জন্য আমাদের কোরআন সুন্নাহ যদি কোনো ইস্তেলাহ পাই, এরপরেও মনে করেন যে হানাফি মাযহাবে আমি একটুখানি অপ্রাসঙ্গিক কথাটা এরপরে বলি, কোরআন সুন্নাহ অনুযায়ী দুরুদ পাঠ করাকে কমসে কম ওয়াজিব বলা হয়েছে। সৌদি আরবে উলামায়ে কেরাম ফরজ বলেছেন। কারণ কি আল্লাহ বলেছেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু, তোমরা আমার নবীর নামে সালাত ও সালাম পাঠ করো। অর্থাৎ আত-তাহিয়াতু এর মধ্যে আছে সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এবং দুরুদ পাঠ করো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তো এটা আমরা কিন্তু শিখেছি দুরুদ পাঠ করা সুন্নাত। সেই ক্ষেত্রে যেহেতু আমরা ফিক এইভাবে বেশি বেশি করে পড়া হয়েছে, এই জন্য আমাদের মুখ থেকে এগুলো হয়ে যাবে। তো আমি যে টার্মগুলো বলবো, ফরজের যে বিধানগুলো, এগুলো অকাট্য দলিল। অর্থাৎ হানাফি মাযহাবে কোরআনের আয়াত ছাড়া তারা ফরজ কোনো কিছুকে মানে না। সেই ক্ষেত্রে আমি এইটা বলতেছি যে ফরজ যেগুলো বলবো কোরআনে আয়াতে আছে, এই জন্য ওনারা ফরজ বলে। তা বাদে ওনারা ওয়াজিবের ক্যাটাগরিতে নাই, হাদিস দিয়ে যদি কোনো কিছু প্রমাণ হয়। যাই হোক, হজের ফরজ হলো 3টি। এটা হানাফি মাযহাবের দিকার যত কিতাব আছে দলিল সহকারে দেওয়া আছে। একটা ইহরাম বাঁধা, ওয়ান্তুম হুরুম এমন আছে। ইহরাম বাঁধা হজের জন্য আমি বিস্তারিত আস্তে আস্তে বলতেছি। 2 নাম্বার হলো আরাফাতে অবস্থান করা, আরাফাতের ময়দানে অবস্থান করা, এবং 3 নাম্বার হলো তাওয়াফে জিয়ারাত, লাস্ট একটা তাওয়াফে জিয়ারাত, এটা করা। এই 3টা হলো হজের মূল ফরজ এবং এই 3টা কোরআন দ্বারা সাবিত, প্রমাণিত। এরপর হজের ওয়াজিব আছে 6টি বিষয়। তার 1 নম্বর হলো মিনায় অবস্থান করা, 2 মুজদালিফায় রাত্রি যাপন করা। কোরআনের ভিতরে মাশআরুল হারাম বলা হয়েছে, যেখানে মাশআরুল হারাম দ্বারা মুজদালিফার কথা বলা হয়। এরপর মিনায় পাথর মারা এবং মাথা মুন্ডন করা। মিনা একটা জায়গা সৌদি আরবে। 4 নাম্বার হলো কুরবানি করা। 5 নাম্বার সফা মারওয়া সাই করা এই পাহাড়ে। 6 নাম্বার হলো বিদায় তাওয়াফ করা, শেষবার কাবা তাওয়াফ করার মাধ্যমে বিদায় নেওয়া। তো ফরজ 3 এবং ওয়াজিব 4, ওয়াজিব 6, সব মিলে 9টি হলো। দেখেন, এর মধ্যে কোথাও ফরজ এবং ওয়াজিব, ফরজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় বা অনিচ্ছায় ছেড়ে দেয়, তার অর্থাৎ যাকাতের যে ফরজ বা সিয়ামের যে ফরজ অথবা হজের যে ফরজ, সালাতের যে ফরজ, ফরজ যদি কেউ ইচ্ছায় অনিচ্ছায় কোনোভাবে ছেড়ে দেয়, তার ওই ইবাদতটা বাতিল হয়ে যায় ফরজটা ছেড়ে দিলে। এবং ওয়াজিবের ক্ষেত্রে যদি কেউ ওয়াজিব সালাতের ক্ষেত্রে জেনে বুঝে ছেড়ে দেয়, তার সালাত নষ্ট হয়ে যাবে। আর যদি নামাজের ভিতরে ভুল করে সেক্ষেত্রে তাকে সেজদায় সাহু দিতে হবে। আর হজের ক্ষেত্রে যদি কেউ ওয়াজিব ছেড়ে দেয়, তাকে দম দিতে হবে, অর্থাৎ একটা প্রাণীকে কুরবানি করতে হবে। তো এই যে বিষয়, এই ওয়াজিব এবং ফরজের ভিতরে কিন্তু মসজিদে নববী জিয়ারত বা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক, এটাকে জিয়ারত করার কোনো কথা লেখা নাই। কিন্তু আমাদের এমনও আছে, আমরা খবর পেয়েছি যে অনেক ভাইয়েরা মক্কায় যে তাদের পছন্দ হচ্ছে না, মক্কা আছে, এরপর নিজের খরচে গাড়ি ভাড়া করে মদিনায় চলে গিয়েছে আগে। কারণ কি? যে আল্লাহর হাবিবের কবর মুবারককে জিয়ারত করতে হবে, না করলে এমন একটা ঈমান নষ্ট হয়ে যাবে। এই বিষয়ে একটা জাল হাদিস আছে যে ব্যক্তি হজ করলো এবং আমার কবরকে জিয়ারত করলো না, সে আমার সাথে জুলুম করলো। এই জাল হাদিসের বুনিয়াদে আমাদের অনেকে এটা করে। তো এটা হজের ফরজও, আমি যেটা বলতেছি হানাফি মাযহাবের অনুযায়ী, এরপরেও হজের ফরজও না এটা, হজের ওয়াজিবও এটা না। এখন হজ
ফরজ কাদের উপরে? সেই ক্ষেত্রে যার নিকট হজের যাত্রার খরচ থাকে, হজ করে ফিরে আসারও খরচ থাকে, এবং হজ থেকে যে হজে আসার আগ পর্যন্ত যে খরচগুলো তার পরিবারে হবে, খাওয়া দাওয়ার, এইগুলো তার কাছে থাকবে। ব্যবসায়িক পণ্য এবং প্রয়োজনীয় অতিরিক্ত জমির মূল্য এ অর্থের মধ্যে গণ্য হবে। অর্থাৎ যেই ব্যবসায়িক পণ্যটা অথবা যে জমিটা তার ধান খেতে, আমাদের খুলনায় তো বিঘা বলে, আপনাদের রাজশাহীতে কি বলে ভাই? হ্যাঁ, এটাই বলে বিঘা। বিঘা। আবার নোয়াখালীতে কানাই না কানা কি একটা বলে, এই জন্য আমি তো বিঘা। তো যদি কারো 10 জন মানুষ হয় একটা পরিবারে, তাদের চার চার বিঘা জমির ধান তারা যদি খায় ভাঙিয়ে তাদের হয়ে যায়, কিন্তু তার জমি আছে 20 বিঘা, সেই ক্ষেত্রে তার জমি বিক্রি করে হলে হজ করতে যেতে হবে। নারীদের জন্য স্বামী বা নিজের কোনো নিজস্ব দিনদার মাহরাম পুরুষ ছাড়া হজে যাওয়া ফরজ নয়। সব থেকে 1 নম্বর বিধান তো তাকে তার স্বামীর সঙ্গে হজে যাওয়া। একা একা হজ করতে নিষেধ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর হানাফি মাযহাবে বিষয় কি, তারা বলছে যে একা একা যদি হজ করে কবিরা গুনাহ হবে, কিন্তু ফরজ আদায় হয়ে যাবে। আল্লাহ নবী যেটা নিষেধ করেছে সেই ক্ষেত্রে আদায় কিভাবে হয়ে যায়? তো 1 নম্বর তাকে নিজের তার স্বামীর সঙ্গে হজ করতে যাওয়া লাগবে একজন মহিলার জন্য, না হয় তার দিনদার কোনো মাহরাম পুরুষের সঙ্গে যাওয়া লাগবে। মাহরাম মানে যার সঙ্গে বিবাহ করা হারাম, অর্থাৎ তার সঙ্গে পর্দা করা কোনো প্রয়োজন নেই, যে তাদের বিবাহ করা হারাম। তো এইখানে চলে আসলো মাহরাম পুরুষের একটা লিস্ট, অর্থাৎ মহিলা কার কার সঙ্গে হজে যেতে পারবে। সেই ক্ষেত্রে আমি বলছি 1 নম্বর তার পিতা, অর্থাৎ মহিলার অ্যাবিলিটি আছে, তার স্বামী যদি তাকে বাধাও দেয়, তার পিতা মাহরাম, তার পিতার সঙ্গে সে হজ করতে যেতে পারবে, কারণ এটা আল্লাহর ফরজ বিধান। লা তাআতা লিমাখলুকিন মাসিয়াতুল খালিক, লা তাআতা লিমাখলুকিন, কোন সৃষ্টির আনুগত্য তখন করা যাবে না মাসিয়াতুল খালিক, যখন স্রষ্টার বিধানের বাইরে সে চলে যাবে। 1 নম্বর হলো তার পিতার সঙ্গে সে হজে যেতে পারবে, তার চাচার সঙ্গে, আপন চাচা বা আপন, মনে করেন যে সৎ চাচা যাকে বলা হয়, সেও আপন চাচার হুকুমে। এরপরে নিজের আপন মামা, তার শ্বশুর, তার দুধ পিতা। শ্বশুর বিবাহের পরে সে মাহরাম হয়ে যায়, স্বামীর সঙ্গে বিবাহের পরে। দুধ পিতা, ভাই, দাদা, নানা, নাতি, দুধ ভাই, ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাই, ইনারা তার মাহরাম। ইনাদের কারো সঙ্গে সে যেতে পারবে কিসের জন্য? হজের জন্য, তার জন্য জায়েজ হবে। এখন এটা হলো নারীদের জন্য, কারণ আল্লাহ তাআলা মহিলাদেরকে সম্মানিত করেছেন। আর সম্মানিত যারা সম্মানিত বংশের মহিলা, তারা একা একা বের হবে না, এটা হলো আল্লাহ তাআলার নিয়ম। যারা আপনারা দেখবেন রাস্তাঘাটে যেগুলো কম দামি পণ্য, সেগুলো রাস্তার পরে মেলে দেওয়া থাকে খুলে, কিন্তু যেটা দামি হয় ডায়মন্ড, স্বর্ণ, এগুলো প্যাকেটিং করে সুন্দর করে ভিতরে রাখা হয়। আপনারা দোকানে যেগুলো দেখেন যে স্বর্ণের নেকলেস গুলো সাজানো আছে, এগুলো সবগুলো নকল। যেগুলো আসল না, এগুলো প্যাকেটিং করে ভিতরে থাকে, না হলে এটা ডিজাইন করা থাকে, যখন আপনি দেখবেন ওইটা, ওই সিটি গোল্ড দেখে পছন্দ করবেন, পরবর্তীতে আপনাকে বানিয়ে দিবে। তো আপনি আমার মা বোন, আপনি কি কি আপনি শোন, আপনি কি সিটি গোল্ড নাকি আসল স্বর্ণ? যদি আসল স্বর্ণ হন, তাহলে আপনাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে থাকতে হবে, পর্দার মধ্যে থাকতে হবে। মাহরাম ছাড়া কোনো মহিলার হজ করা তো বৈধ হবে না। তো সাথে মাহরাম পুরুষ রয়েছে, শুধু এমন কোন নারীর সাথে যাওয়ার সুযোগ থাকা যথেষ্ট নয়, যে আমার কোনো পরিচিত কোনো মহিলা, তার মাহরাম তার সঙ্গে যাচ্ছে, তো আমি একজন মহিলা, আমি তার সঙ্গে গেলে আমার মাহরাম কিন্তু নাই, আমি মাহরাম ছাড়াই হবো, আমার কবিরা গুনাহ হবে হজ করে।
অন্ধ নাবালেগের উপর হজ ফরজ নয়। নাবালেগ অবস্থায় হজ করলেও বালেগ অবস্থায় তার সামর্থ্যবান হলে পুনরায় হজ করতে হবে, ওটা নফল হিসেবে গণ্য হবে। এটা হলো। এরপর হজের ভিতরে কিছু ক্যাটাগরি আছে, যে কোন হজটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে মানুষের সহজ করার জন্য। ইফরাদ একটা হজ, কিরান একটা হজ, তামাত্তু একটা হজ। এইগুলো সংজ্ঞা নিয়ে আমি আলোচনা করব না, 3টা হজ। তো আপনি দেখে নেবেন কোনটা আপনার জন্য ভালো হয়, আপনি সেটা করতে পারেন, শরীয়তের কোনো বাধা নেই। আমি এখন এক নজরে একটা মানুষের হজ সে কিভাবে করবে এটা আমি বলে দিই। সর্বপ্রথম সে ইহরাম বাঁধবে। ইহরাম বাঁধার জন্য উত্তম হবে যে সাদা কাপড় পরিধান করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল বিয়াউ, তোমাদের জন্য, এটা বুখারীর হাদিস, সাদা কাপড়কে ধার্য করা হলো, যে ভালো কাজগুলো, মাইয়েতের দাফন, এগুলো তোমরা সাদা কাপড় দিয়ে করবে। এক হলো ইহরাম বাঁধা। ধারাবাহিকভাবে ফরজ কোনটা ওয়াজিব এভাবে বলছি না, কারণ আমি আগে ফরজ এবং ওয়াজিব এগুলো বলে দিয়েছি। ইহরাম বাঁধার পর 7 ও 8 জিলহজ মিনায় অবস্থান করবে। এরপর 9 জিলহজ থেকে, অর্থাৎ 9 জিলহজের সূর্য ওঠা থেকে নিয়ে মিনা থেকে আরাফাতে অবস্থান করবে। অর্থাৎ 9 জিলহজের সূর্যোদয়ের পরে মিনা থেকে আরাফাতে অবস্থান করবে। সূর্যাস্তের পরে মুজদালিফায় যাবে। 9 জিলহজ মুজদালিফায় রাত যাপন করবে। 10 জিলহজ মিনায় বড় জামারা, জামারা মানে পাথর, বড় জামারাকে মানে পাথরকে কঙ্কর মারবে। এরপর কুরবানি করবে, মাথার চুলকে ফেলে দিবে। মাথার চুলকে 2 ভাবে ফেলা যায়, একটা হয় ডাইরেক্ট হলক হওয়া, আর একটা হলো ছোট ছোট করে মেশিন দিয়ে কেটে ফেলা। অর্থাৎ আরো যে পাগড়ি থাকে সেক্ষেত্রে কিছু কেটে ফেলে দেওয়া, যদি পাগড়ি করছে, যদি বাবরি থাকে। এরপর 12 জিলহজের মধ্যে তাওয়াফে জিয়ারত এবং সাই করা। 11-12 জিলহজে মিনায় জামারাকে মানে শয়তানকে কঙ্কর মারা। 8 নম্বরে বিদায়ী তাওয়াফের মাধ্যমে হজ শেষ করা। এইটুকু হলো হজের বিধান, এইটুকু করলে হজ হয়ে যাবে। আর আমরা হজকে খুব কঠিন মনে করি, আর এই জন্য সাথে মুআল্লিম নিয়ে যাই। আর আমার হজের টাকার বেশিরভাগ টাকা যারা হজের কোম্পানি তারা খেয়ে ফেলে দেয়। কারণ মানুষই মনে করে হজ মনে হয় কি কঠিন একটা জিনিস। আল্লাহ কোরআনে বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজ চায়, আল্লাহ তোমাদের জন্য কঠিন চায় না। তো এটা এইটুকুখানি হজ। 1 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইহরাম বাঁধা। 2 নম্বরে 7 এবং 8 জিলহজ মিনায় অবস্থান করা। এরপর 9 জিলহজ সূর্যোদয়ের পরে মিনা থেকে আরাফাতে অবস্থান এবং সূর্যাস্তের পরে মুজদালিফায় যাওয়া। 9 জিলহজ মুজদালিফায় রাত যাপন। 10 জিলহজ মিনায় বড় জামারাকে অর্থাৎ শয়তানকে পাথর নিক্ষেপ করা। তারপরে কুরবানি করা। এরপরে মাথার চুল ফেলে দেওয়া। এরপরে হচ্ছে 12 জিলহজের মধ্যে তাওয়াফ, জিয়ারত এবং সাই করা। 11 ও 12 জিলহজ মিনায় জামারাকে অর্থাৎ শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা এবং মিনায় অবস্থান। আর সর্বশেষ হচ্ছে বিদায়ী তাওয়াফ, এর মাধ্যমে হজ শেষ করা। এখানে নকশাও দেওয়া হয়েছে, আপনারা যাদের প্রয়োজন হবে আপনার স্ক্রিনশট দিয়ে এটা নিয়ে যেতে পারবেন। কারণ হজের সঙ্গে হজ সম্পর্কিত একটা বিধান হলো, যেহেতু যে 10 তারিখে কুরবানি, এই 10 জিলহজে কুরবানি করা, তো কুরবানি করা ওয়াজিব বলা হয় কাদের জন্য ওয়াজিব? এটা হাজদের জন্য ওয়াজিব। এখানে কুরবানির বিধানটাও সঙ্গে চলে আসে, এটা হজের সাথে বিধান, হাজিদের বিধান। আমরা এটা কেন করব? আমরা ভালোবেসে করব এটা, কিন্তু মূলত এই বিধানটা হাজিদের জন্য। হজ যে যারা হজ করবে তাদের জন্য কুরবানি করা ওয়াজিব। ভাই কি বোঝা গেছে ব্যাপারটা? কিন্তু এটা জি। আমাদের ঘাড়ে পড়া। হ্যাঁ, হ্যাঁ। এখন তো কুরবানি শব্দটা এটা তো আমাদের উপমহাদেশে কুরবান করবুন থেকে, করুবা ইয়াকরুবু মানে হলো নিকটবর্তী হওয়া। কেউ যদি নিজের পোষা প্রাণী যাকে 1-2 বছর পেলেছে এখন তাকে জবা করে,
এক্ষেত্রে তার এটা সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর কাছে চলে যায়। কারণ আর যেখানে হযরত ইব্রাহিমের কথা, নিজের জন্ম দেওয়া সন্তানকে কুরবানি করা, জবাই করা, এটা একটা বড় মানে ত্যাগ, এই জন্য একে কুরবানি বলা হয়। এটাকে নাহারও বলা হয়। নহর অর্থ হলো গলা। তো উটকে গলার ছুরি দিয়ে টান দিলে উট পড়ে যায়। উট খুব ওই ক্ষেত্রে খুব দুর্বল, ওকে জবাই করা গরুর থেকে সহজ, গরু জবাই করার থেকে সহজ। তো নির্ধারিত দিনে নির্দিষ্ট পশু আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জবাই করাকে কুরবানি বলে। কুরবানির সংজ্ঞা হলো নির্ধারিত দিনে নির্দিষ্ট পশু আল্লাহ সন্তোষ লাভ করা। নির্ধারিত দিনে নির্দিষ্ট পশু, দিনটাও নির্ধারণ থাকবে, পশুটাও নির্দিষ্ট থাকবে, এবং আল্লাহর জন্য এই প্রাণীটাকে জবাই করা, এটাকে কুরবানি বলে। প্রয়োজনীয় বাইরে তলার উপর হজের করছে জাকাতের 52.5 তলার উপর এবং 7.5 তোলা বা ভরি যদি স্বর্ণ থাকে বা এর সমমূল্য 60,000 টাকার মতো কারো কাছে নগদ থাকে, নিজের আয় ব্যয়কে বাদ দিয়ে উদ্বৃত্ত, সেই ক্ষেত্রে তার জন্য কুরবানি করা জরুরি, সে করবে। এই ক্ষেত্রে আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনার মতে কুরবানি করা ওয়াজিব। উনি সূরা কাউসারের এই আয়াতকে সামনে রাখেন যে ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন এবং নহর করেন, কুরবানি করেন। তো যেখানে নামাজ তো ফরজ বা ওয়াজিব, সেই ক্ষেত্রে নামাজকে আতফ করা হয়েছে কুরবানির উপরে, এজন্য কুরবানিও করতে হবে এবং কুরবানি করা ওয়াজিব। আর আল্লাহ ওয়ানহার আদেশ করেছেন। তো একটা ফিকহের একটা টার্ম হলো আল আমরু লিল উজুব, শরীয়তে যদি আল্লাহ কোনো বিষয়ে আদেশ করে সেটা ওয়াজিব হয়ে যায়, এটা তার দলিল। আর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, আহমদ হাম্বল, জমহুর, তাদের মধ্যে কুরবানি করা সুন্নাতে মুআক্কাদা, এটা খুবই জরুরি একটা সুন্নাত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু আমরা দেখতে পারি কিছু সাহাবী সামর্থ্য থাকার পরেও 1-2 বার তারা কুরবানি করেননি। সেটা থেকে বোঝা যায় যে এটা ওয়াজিব ঠিক আছে, কিন্তু সাধারণ যারা মানুষ, যারা হজে যাবে না, তাদের জন্য এটা ওয়াজিব না, তাদের জন্য এটা জরুরি বিষয়, তারা করবে। এবং এর ব্যাপারে যে নিষেধ করা হয়েছে যে মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য রয়েছে কিন্তু সে ওয়া লাম ইউদাহি কুরবানি করেনি, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এই হাদিসটা হাসান এবং একে অনেক ইমাম যঈফ বলেছেন হাদিসটাকে। এটাকে গালিব স্যারও ওনার কিতাবে, ওনার কুরবানি একটা বই আছে, উনি উল্লেখ করেছেন, কিন্তু এই হাদিসটার ব্যাপারে কিন্তু কিল কৌল আছে। আমরা আমাদের যে বিষয়গুলো, এগুলোকে আমরা হাদিস কোরআন দিয়ে দেখি, কিন্তু ওইটা খুব, কিন্তু অনেক বিধান আছে এগুলো আমরা অন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা তাহকিক করি না। প্রত্যেক বিষয়ে তাহকিক করা, এটা হলো আমাদের কাম্য। তো এই হাদিসটা নিয়েও কওল আছে। তো এখান থেকে বোঝা যায় হাদিস এটা কুরবানি করা এটা ওয়াজিব ঠিক আছে, কিন্তু এটা হাজিদের জন্য ওয়াজিব, তাদের জন্য এটা জরুরি। এবং যারা আম মানুষ আছে হজের বাইরে, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। এটা আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এবং হাদিসে আছে সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের আব্বার সুন্নাত, এটা স্পষ্ট আছে হাদিসে। কুরবানির বিধান আল্লাহ কেন দিল? আমাদের অনেক এখন যে শাহবাগী ভাইয়েরা আছে, নাস্তিকরা আছে, যারা শুকর, কুকুর, গরু, ছাগল সব খায়, মরা জ্যান্ত সবই খায়, কিন্তু তাদের শুধুমাত্র এই কুরবানির দিন তারা নিরামিষী হয়ে যায় এবং তারা খুবই জীবে দয়া করা, এটা হলো মহাজ্ঞান, বলতেছে এটা প্রাণীকে আপনি হত্যা করতেছেন, কত বড় অন্যায় আপনি করতেছেন, এইগুলো তাদের শুধু কুরবানির দিনই মনে পড়ে। আর বিশেষ করে এই গরুটা তাদের মানে মহাব্বাটা গরুর সঙ্গে আসে, যে যেমন সে তাকে ভালোবাসে। আমি যদি ভালো মানুষ হই, আমার মহাব্বাত ভালো মানুষের সঙ্গে হবে। আমি যদি গরু হই, আমার মহাব্বাত গরুর সঙ্গে হবে। এটা হলো যে যার মতো ভেবে নিক। তো কুরবানির বিধান আল্লাহ কেন দিলেন? কুরবানি হলো, এটা হলো শাআইরে ইসলাম, ইসলামের একটা প্রতীক। এতে ইসলামের নিদর্শন রয়েছে। এর মাধ্যমে গরিব, ধনী, আত্মীয় এবং প্রতিবেশীদের আপ্যায়নের ব্যবস্থা হয়। 3 নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলের নিরঙ্কুশ আনুগত্যের শিক্ষা রয়েছে কুরবানিতে। 4 নাম্বার, আল্লাহ তাআলার জন্য ত্যাগ এবং বিসর্জনের সবক রয়েছে এই কুরবানির মধ্যে। দেখেন, আমি যদি কোনো মানুষকে হত্যা করি,
আমি ব্যক্তিগতভাবে, সেই ক্ষেত্রে আমি একটা অন্যায় কাজ করলাম, আমি হত্যা করলাম, কিন্তু যখন আমি আর্মি ফোর্সে থাকবো বা পুলিশ হয়ে কোনো আসামিকে ইনকাউন্টার করব, অথবা আর্মি হয়ে কোনো দেশের সাথে যুদ্ধ করে তাকে হত্যা করবো, সেই ক্ষেত্রে আমাকে কি ফাঁসি হবে ভাই? না। তো সরকার আমাকে আদেশ করেছে। জি। হাদিসের ভিতরে আছে, আল্লাহ নবী বলেছে যদি কেউ কোনো চড়ুই পাখিকে বিনা কারণে হত্যা করে, বিনা বিনা কারণে, এই জন্য আল্লাহর কাছে তার জবাব দেওয়া লাগবে। এটা মুসনাদ আহমদের সহিহ হাদিস। আমি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর খুতবাতুল ইসলাম, এটা আমি জুমার দিন মুতালা করি কম বেশি, এখানে উনি এই হাদিসটা উল্লেখ করেছেন এবং উনি সহিহ হাদিসগুলোই উল্লেখ করেন আলহামদুলিল্লাহ। তো একদিকে বোঝা যাচ্ছে যে চড়ুই পাখিকে বিনা কারণে হত্যা করা যাবে না, এটা ইসলাম নিষেধ করে। বিনা কারণে আমি একটা পিঁপড়াকে হত্যা করতে পারি না বিনা অপরাধে, কিন্তু যেখানে আল্লাহ আমাকে আদেশ করেছেন এটা আমাকে করতে হবে, কারণ আল আমরু ফাওকাল আদাব। আমি আমার মাদ্রাসায় যখন আমি ফারাগাত অর্থাৎ দাওরা হাদিস শেষ করার পরে মাদ্রাসায় গিয়েছি, তো একটা দোকানে বসা আমার উস্তাদও আসছে, উনি মুহাদ্দিস মাদ্রাসার। উনি বলছে মাহমুদ তুমি চেয়ারে বসো। আমি বলছি উস্তাদ আমি বসবো না। 2-3 বার পরে হুজুর বলছে শোনো, আল আমরু ফাওকাল আদাব, যখন আদেশ করা হয় তখন আদবের দিকে তাকানো যায় না, তখন ওই আদেশকে মানতে হয়। তো আমি তোমার শিক্ষক, আমি যখন তোমাকে বলতে বলছি তুমি চেয়ারে বসো, এখন তুমি চেয়ারে না বসো, এটাই তোমার জন্য বেয়াদবি। তো প্রাণী হত্যা করা খারাপ, আমরা জানি খারাপ, যখন আমার রব এটা বলে তখন এটার খারাপ থাকে না। সরকার যখন কাউকে হত্যা করতে বলে বা সরকারের জন্য কাউকে হত্যা করা হয়, এটা খারাপ হয় না। এখন কুরবানির বিধান বলি। কুরবানি এটা 3 দিন, সর্বসম্মতিক্রমে 3 দিন কুরবানি। জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন কুরবানি। কেউ কেউ 13 তারিখের কথাও বলছে, কিন্তু এটা খুব একটা সাদ মত এবং এই মতের পক্ষে খুবই কম আলেম গিয়েছেন। এই 3 দিনে রাতের বেলায় কুরবানি করা, এটাকে অনেকে অপছন্দ বলেছে। মানে রাত্রে বেলায় কুরবানি হবে কি হবে না দেখতে দেখতে, এখন তো আর সেই অবস্থা নেই, এখন তো অনেক লাইটিং এর ব্যবস্থা আছে, এই জন্য এই বিধানটা এখন চলবে না। তবে সম্ভব হলে সব থেকে উত্তম কি প্রথম দিন 10 তারিখে কুরবানির ঈদের দিন করা, এরপর উত্তম হলো 11, এরপর হলো 12। কারণ যখন আমার হজ ফরজ হয়ে যাবে সেই ক্ষেত্রে যেমন আমার হজটা ফরজ হলে গেলে আগেই করা, যখন ফরজ হয় তখন করলে আমি হজের হকটা বেশি করে আদায় করতে পারবো। এবং এই বিধানটা যেহেতু প্রথম দিন থেকে শুরু হচ্ছে 3 দিন পর্যন্ত, 3 দিনই অনুমতি আছে, কিন্তু প্রথম দিন করা এটা আমাদের জন্য উত্তম হবে। তবে যদি কেউ মাসরুফ থাকে, ব্যস্ত থাকে, সেই ক্ষেত্রে সে পরের দিন করতে পারে, তারপরের দিন করতে পারে, এতে তার আলহামদুলিল্লাহ সমান সবই হবে, আল্লাহ তাআলা সব কমাবেন না। অথবা এমন হয় যে কোনো মানুষের 10 তারিখে টাকা নাই, 11 তারিখে টাকা আছে, হজের জন্য যেরকম বছর হওয়া শর্ত জাকাতের ক্ষেত্রে, কিন্তু হজের ক্ষেত্রে, হজের কুরবানির ক্ষেত্রে বা কোন মাস কুরবানি করবে, এই জন্য শর্ত হলো তার কাছে টাকা এসে যাওয়া। কাছে 10,000 টাকা চলে আসছে, বাস আমি এখন আমার কুরবানি করতে পারছি, যদি আমার কোনো চাহিদা পরিবারে না থাকে। সেই ক্ষেত্রে যদি কুরবানির পরে আসে, সেক্ষেত্রে বলা হয় যে একটা কুরবানির পরে যদি টাকা আসে, যে 12 তারিখের পরে টাকাটা আসে, সেই ক্ষেত্রে ওই টাকাটা বা কোনো একটা প্রাণী কিনে এটা আল্লাহর রাস্তায় সাদাকা করে দেওয়ার কথা বলা হয়। এখন কুরবানির যে পশু, এটা শরীয়ত নির্ধারণ করে দিয়েছে, অর্থাৎ অনেক হালাল পশু আছে, হালাল প্রাণী আছে, এগুলো হালাল, কিন্তু এটা দ্বারা কুরবানি জায়েজ হবে না। যেমন ভাবে হরিণ, হরিণ এটা দিয়ে কুরবানি জায়েজ হবে না, কিন্তু এটা খাওয়া হালাল। ঘোড়া, এটা খাওয়া হালাল, এটা দিয়ে কুরবানি জায়েজ হবে না। অনেকে বলছে যেগুলো বুনো মহিষ আছে, বুনো মহিষ, অর্থাৎ সেগুলো ওই হরিণের মধ্যে এরকম বনে বনেই থাকে এবং অবাধ্য টাইপের, মানে মানে গৃহপালিত না, এটা নিয়ে অনেকে কওল বলেছেন যে এটা দিয়ে কুরবানি জায়েজ হবে না। তো মেন কথা কি, আমরা যে বিষয়গুলো স্পষ্ট আছে আল্লাহ তাআলা কোরআনে বলেছে, যেটা শেখ ডক্টর জাকির নায়েক উনি এটা উল্লেখ করেন যে ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। ইয়া আহলে কিতাব,
ওই বিষয়ে আসময় আমরা ঐক্যমত করি যে বিষয়টা তোমার এবং আমাদের মধ্যে সমান। তো যেহেতু আমাদের ফরজে আইন কোর্স এবং ফরজ নিয়ে ইখতিলাফ খুবই কম, সেই ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো বলবো যে বিষয়গুলো সবাই মানে, এবং যেগুলো ফরজ, যেগুলো একটা আম মানুষ যে কোনো মাযহাব থেকে সেটাকে মানতে পারে। কিন্তু একটা দুটো কথা না বললেই হয় না, এই জন্য আমি বলি এই 6 প্রাণীর বাইরে আপনারা কুরবানি দেওয়ার চেষ্টা করবেন না। 1 নম্বর হলো উট, 2 নম্বর হলো গরু, 3 নম্বর হলো গৃহপালিত মহিষ, 4 নম্বর হলো দুম্বা, 5 নাম্বার ভেড়া এবং 6 নাম্বার হলো ছাগল। উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া এবং ছাগল। কুরবানির উপযুক্ত হওয়ার জন্য ছাগল ও দুম্বার কমপক্ষে 1 বছর পূর্ণ হতে হবে বয়স, 1 বছর। গরু মহিষের ক্ষেত্রে 2 বছর হওয়া লাগবে এবং উটের ক্ষেত্রে উটের বয়স 5 বছর হওয়া লাগবে। কুরবানির পশু হতে হবে দোষ ত্রুটি মুক্ত, অর্থাৎ নিখুঁত থাকতে হবে কুরবানির পশু। কিন্তু আকিকার ক্ষেত্রে, আকিকাও এক প্রকার কুরবানি, কিন্তু আকিকার ক্ষেত্রে শরীয়ত আপনাকে বাধ্য করেনি যে আপনি দোষ মানে যে কোনো প্রাণী দিয়েই আকিকা করা যায়, যদি তার কিছু সমস্যা থাকে এরপরেও আকিকা হয়ে যাবে, কিন্তু কুরবানির ক্ষেত্রে এটা হবে না। বিশেষ করে যে সমস্যাগুলো আমরা থাকলে হবেই না, দৃষ্টিশক্তি না থাকা, অর্থাৎ কানা হওয়া বা অন্ধ হওয়া। আর অন্ধ আর কানার ভিতরে একটা পার্থক্য আমি পড়েছিলাম যে অন্ধ মানে তো 2 চোখই নেই, 2 চোখেই দেখে না, আর কানা মানে 1 চোখ আছে আর 1 চোখে দেখে না, একে কানা বলে। শ্রবণ শক্তি না থাকা, অত্যন্ত দুর্বল হওয়া, মানে সে হেঁটে মুসাল্লা পর্যন্ত যেখানে কুরবানি দেওয়া হবে বাসা থেকে ওই পর্যন্ত যেতে পারবে না, ওই শক্তি তার নেই, ওটা দিয়ে কুরবানি হবে না। এরপর এই পরিমাণ ল্যাংড়া হওয়া যা জবাহ করার ইচ্ছার মতো বুঝতো যে হেঁটে যেতে সে সক্ষম না। লেজের বেশিরভাগ অংশ যদি কাটা থাকে, জন্মগতভাবে কান না থাকা বা কানের বেশিরভাগ ভাগ কেটে যাওয়া। এরপর গোড়া সহ শিং যদি উপড়ে যায়, অর্থাৎ গোড়া সহ উপড়ে গিয়েছে। এরপর পাগল হওয়ার কারণে ঘাস পানি ঠিক মতো খায় না, এরকম হয়ে যায় যে সেন্সলেস হয়ে যায় প্রাণী, এটা দিয়ে কুরবানি হবে না। বেশিরভাগ দাঁত না থাকা, রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া, রোগের কারণে। এরপর ছাগলের 2টি দুধের কোনো একটি কাটা, গরুর 4টি দুধের 2টি যদি কাটা থাকে, এগুলো দিয়ে আমরা কুরবানি দিব না, আমরা বাদ দিয়ে কুরবানি দেব। এরপর একটা মাসালা আসে, আহাম মাসালা, সেটা হলো কুরবানি ভাগে দেওয়া। ভাগে দেওয়া কুরবানির ব্যাপারে আমি আমার বাংলাদেশে, এটা আমার গবেষণা, শেখ আব্দুর রাজ্জাক সাহেব উনি বলছে যে এটা মাকরু বা হারাম, এরকমও উনি বলছে, এটা আমার কানেই শোনা। তো উম্মাতের ভিতরে কেউ এই বিষয়ে ইখতিলাফ করেনি, কোনো মাযহাবের ভিতরে কোনো আলেম এই বিষয়ে কোনো গ্রহণযোগ্য কোনো তারা দলিল দেখাতে পারেনি। তারা বলে যে ভাগে কুরবানি করা ওই সময়ের জন্য জায়েজ ছিল, পরবর্তীতে সফরের জন্য এখন জায়েজ নেই, হাজারে বা মুকিম অবস্থায়। এটাও আমাদের বানানো একটা মাসালা। কুরবানি আল্লাহ তাআলা, আমরা চেষ্টা করব যে একা দেওয়ার জন্য, এটাই উত্তম। আর যদি মুত্তাকি ভাই পাই যারা নামাজি, সালাত আদায় করে, সিয়াম পালন করে, সেই ক্ষেত্রে আমরা ভাগে দিতে পারবো। ছাগল, ভেড়া, দুম্বা এগুলো তো কোনো ভাগে ঠাগে হয় না। এরপর উট, গরু, মহিষ, এখানে 7 জন পর্যন্ত নেওয়া যায়। উটের ক্ষেত্রে 10 জনেরও হাদিস আছে। জন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা হুদায়বিয়ার বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কুরবানি করেছি। প্রতিটি উট ও গরুতে 7 জন করে শরীক হয়। এটা হলো সহিহ মুসলিমের 1318 নম্বর হাদিস। এই ক্ষেত্রে উম্মতের ভিতরে কোনো আলেম এই বিষয়ে দ্বিমত করেননি যে ভাগে কুরবানি দেওয়া জায়েজ নেই, এবং এই হাদিসটা কিন্তু আল্লাহ নবী মানসুখ করে দেননি, বা কোনো সাহাবীও বলেননি যে এটা এরপরে আল্লাহ নবী মানসুখ করে দিয়েছে। অন্য বর্ণনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরু 7 জনের পক্ষ থেকে এবং উট 7 জনের পক্ষ থেকে। এটা হলো সুনান আবু দাউদের 2800 অর্থাৎ 2808 নম্বর হাদিস। শরীকে কুরবানি করলে সবার ভাগ সমান হতে হবে, কম বেশি হবে না। যদি একটুখানি কম বেশি হয় এটা আলাদা কথা। ভাগের ক্ষেত্রে কিছু মাসআলা আছে,
যদি 7 জনে ভাগ করা হয় সেই ক্ষেত্রে সকলের ভাগটা সমান হওয়া লাগবে। অর্থাৎ গরুটার দাম 40,000 টাকা, এই 40,000 টাকাকে 7 দিয়ে ভাগ করে যেই টাকা হয় সেটা দিতে হবে। তো আমি একজন 7 ভাগ নামে করতেছি, কিন্তু একজন বলছে কি আমি একটু বেশি ভাগ দেবো, আমি টাকা বেশি দিচ্ছি, সেই ক্ষেত্রে কম বেশি হচ্ছে। এত কম বেশি করা যাবে না। কিছু যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কথা আলাদা। দেখেন ইমাম নববী রহমতুল্লাহ এই বাবটাকে কায়েম করেছেন মুসলিমের। উনি বলছেন যে বাবুল ইশতিরাক ফিল হাদি ওয়া জিজাইল বাকরাতি ওয়াল বাদনাতি কুল্লি মিনহুমা আলা সাবআতি। উনি বলছেন যে যে গরুতে এবং বাদানা উটে 7টি ভাগ হবে, কুল্লু মিনহুমা আন সাবআতিন, এটা 7 ভাগে বিভক্ত হবে। কথা হলো এটা যে এটা জায়েজ, এবং এই বিষয়ে কোনো উলামায়ে কিরাম এই বিষয়ে দ্বিমত করেনি যারা সুন্নাহপন্থী আলেম আছে। গুরুত্বপূর্ণ কিছু মাসালা এই বিষয়ে বলে দিই যে কুরবানির পশুর গোশত পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নয়। হাদিয়া হিসেবে দিতে পারেন কিছু, কিন্তু তুমি 2,000 টাকা পাবে, আমি 1,500 টাকার গোশত দিব আর 500 টাকা দিয়ে দেবো নগদ, এটা দেওয়া যাবে না। অনেকে এটা করে যে কুরবানিতে থাকে যে ব্যক্তি কসাই, তাকে এইটা এইটা ঠিক আছে, এই যে হাদিস এটা ঠিক আছে, এইটা যে বলছেন যে আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুরু আন সাবআতিন, গরুর 7 ভাগ এবং উটের 7 ভাগ। জাজুর, উটের জন্য যে কত শব্দ আছে আরবিতে, আল্লাহু আকবার, মানে কয়েকশো শব্দ আছে শুধু উট বোঝানোর জন্য আরবিতে। কুরবানি দাতার পক্ষ থেকে কসাইকে বলে দেওয়া হয় তোমরা মাংস প্রস্তুত করো, সেখান থেকে 10-12 কেজি নিয়ে যাও, এটা তোমাদের খরচা, বুঝছেন? খরচ হিসেবে পারিশ্রমিক মানে গোশত দেওয়া যাবে না। এই পদ্ধতিতে কুরবানি গোশত দেওয়া মানে পরোক্ষভাবে গোশতকে বিক্রি করে দেওয়া, কারণ টাকা দিচ্ছি না, গোশত দিয়ে দিচ্ছি। আর এ কথা সবাই মেনে নিয়েছে যে কুরবানির গোশত বিক্রয় করা জায়েজ নয়, অতএব এমনটা করা যাবে না। তবে কেউ যদি কসাইকে ন্যায্য পারিশ্রমিকও দিয়ে দিল, অর্থাৎ যে মূল যে টাকাটা সে পাবে এটা তাকে দিয়ে দিচ্ছি, এবং উদ্বৃত্ত তাকে কিছু গোশত দিয়ে দিয়েছে, তাহলে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। গরু বিক্রেতাদের মধ্যে বেশিরভাগ লোক কুরবানি দেয় না। তাদের ধারণা আমরা চাষাভুষা মানুষ, আমরা কুরবানি দিয়ে আমাদের কি হবে। তো কুরবানির ব্যাপারে আমরা বলছি যে আমার টাকা থাকে, আমার সবকিছু মিলে 60,000 টাকা, সেক্ষেত্রে আমাকে কুরবানি দেওয়া এটা আমার জন্য বৈধ। প্রতি বছর অনেকে এইভাবে ভাবে যে প্রতি বছর কুরবানি আমরা দিয়ে থাকি, এই বছর সে গরিব হয়ে গেছে, টাকা নেই, এরপরে সে হাওলাত করে কুরবানি দেয়, সুদে টাকা এনে কুরবানি দেয়, এমন আমাদের হয়ে থাকে। সেই ক্ষেত্রে শরিয়াত আমাকে বাধ্য করে না যে আমার কাছে টাকা নেই, আমাকে কারো কাছে টাকা হাওলাত করে কুরবানি দিতে হবে। এবং অনেকে তো বিয়ের জন্য কুরবানি দেয়, আজকে মেয়ের বিয়ে, যা কুরবানি দিয়ে দাও, গোস্ত দিয়ে মেয়ের অলিমা ছেড়ে দেবো। এই যে বিষয়গুলো নিয়াতের খুলুসিয়াতের বিষয়, এগুলো আমাদের উচিত যে সহি করে ফেলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল হজ সম্পর্কে, এবং হজের সাথে কিন্তু কুরবানির বিষয়টা মানে জড়িত, সেজন্য এর সাথে আমাদের কুরবানিটাও একসাথে আলোচনা হয়ে গেল। মানে জিলহজ মাস, হজ মূলত জিলহজ মাসে হয়ে থাকে, এবং এই জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমরা কুরবানি দিয়ে থাকি। তো এই বিষয়ে সুন্দরভাবে আলোচনা করেছেন আমাদের মাহমুদ হোসেন ভাই। আর আমাদের ক্লাসগুলো, আমাদের লাইভে তো দর্শক এখন কম, কারণ বাংলাদেশে বেশিরভাগ মানুষ এখন ঘুমানো অবস্থায়। তো আজকে আমরা বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।